হাজার হাজার লোক খুন করেছে, হাজার হাজার বাড়ি পুড়িয়ে দিয়েছে, কংগ্রেসকে শেষ করতে পারেনি। সেই কংগ্রেস লড়াই করে বিজেপি নামক সরকারটাকে ক্ষমতায় বসিয়েছে। সেই মানুষেরা, সেই যুবকরা যারা কংগ্রেসের হয়ে লড়াই করতো তারা চলে গেছে। কংগ্রেসকে তোমরা সিপিএম শেষ করতে পারেনি, তুমি বিজেপি, তোমার কোথায়, তোমার আদর্শে ত্রিপুরার যোগ্যতা, তোমরা 1.5% ছিলেন, আজকে যেগুলো করছো 1.5% বিজেপি সমর্থন থাকবে না। সেই জন্য আমাদের অনুরোধ, আবেদন, আপনারা এই প্রতি বিরত হন, না হলে কিন্তু আমি জানি, আমি এখানে বলে যাচ্ছি, আমাদের এখানে যারা এসছে, যারা আজকে দুপুরবেলা কাজটা করেছেন, আমার একটা ছেলের গায়ে হাত দিয়ে দেখবেন, এমন ভাবে কেসে ফাঁসবেন, কোনোদিন কল্পনা করবেন না জেলের বাইরে আসবেন। সেটা আমি ভালো করে জানি। মানুষকে বাঁচাতে পারি, যেমন ক্রিমিনালদেরকে জেলে পড়ার আমার ক্ষমতা আছে। আমি আজকে বক্তব্য বলছি না, আমার এই কথাটা কর্কশ হতে পারে, কিন্তু গণতন্ত্রের সাথে, সাধারণ মানুষের সাথে যেটা আমাদের করতে হবে, আপনাদেরকে জেলে পড়ে রাখবো যদি আমাদের কোনো ছেলের গায়ে হাত পড়ে। পুলিশ লাগবে না, আইন আদালত দিয়ে আপনাদেরকে ঢুকিয়ে দেবো। আপনারা যদি মনে করেন বিপ্লব বাবু বলেছে সবাইকে ধমক, বাড়ি ধমক, ভোট যাতে না দিতে পারে, আমরা জানি বিপ্লব বাবু যেখানে যাচ্ছেন, আপনাদেরকে মিটিং করছেন, নেতাদেরকে পাঠাচ্ছেন, মানুষ বিরুদ্ধে চলে গেছে। তোমাদের একটাই ডিউটি হবে, মানুষ যাতে ভোট দিতে না পারে, ভীতির পরিবেশ সৃষ্টি করার ভয় দেওয়া। ভয় দেখিয়ে ব্রিটিশ কংগ্রেসকে ধ্বংস করতে পারে, যার রাজত্বে সূর্যাস্ত হতো না, সে ব্রিটিশ, তার গুলি শেষ হয়ে গেছিল, কংগ্রেসকে শেষ করতে পারেনি। আর তুমি 2 দিনের পর আগে বিজেপি 1.5% ভোট করে দিচ্ছে। সেই জন্য আমরা আবেদন করে যাচ্ছি, বলবেন সভাপতি আপনারা সংযোগ করুন, না হয় আপনাদেরকে আমরা পুলিশকে কিভাবে ঠান্ডা করতে হবে, যেসব পুলিশ আপনাদের হয়ে কাজ করছে, উপেক্ষা করছে, ডিউটি পালন করছে না, তাদেরকেও কিভাবে শিক্ষা দিতে হবে সেটাও আমাদের জানা আছে। এই বলে আমি আবার